বাতি মোমবাতি কোন বাতি মোমবাতি কোন বাতি মোমবাতি মনে থাকবে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন খেয়াল রাখবেন তো জি সবাই আল্লাহ কবুল করো আমিন তবে তার পাশাপাশি আরেকটা কথা বক্তব্য দিতে চাই দিব জি একেবারে আটটা হইবেন আমাদের বাতি মোমবাতি কোন বাতি মোমবাতি কোন বাতি মোমবাতি মনে থাকবে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন খেয়াল রাখবেন তো জি সবাই আল্লাহ কবুল করো আমিন তবে বাতি মোমবাতি কোন বাতি মোমবাতি কোন বাতি মোমবাতি মনে থাকবে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন খেয়াল রাখবেন তো জি সবাই আল্লাহ কবুল করো আমিন তবে দেখছনি যুবক ভাই তোমরা তো বসো না আমার দাদা দেখছনি প্রেম দেখছনি প্রেম কিন্তু চামড়ায় থাকে না প্রেম থাকে ভিতরে কথা বলেন না কেন তোমরা কিন্তু পারো নাই আমার দাদা কিন্তু পারছে এই দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ জাহান্নামে পোড়াতে আল্লাহ শরম লাগে ঠিক ওদেরকে আল্লাহ জাহান্নামে দিবে না কারণ ওরা চুল দাড়ি পাকাইছে আল্লাহ রসুলের প্রেমে মারহাবা বলেন আর জোরে এই জন্য যারা দাড়ি পাকা চুল পাকা তারা হিসাব করে কাজ করতে হবে কথা কি বুঝতে পেরেছেন সামনে আসছে আগামী ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি নির্বাচন আসছে কিনা আর জোরে বলেন সামনে আসছে 12 ফেব্রুয়ারি কি নির্বাচন আমার এই ভাই তার নাম কি হাজী মোহাম্মদ রুবেল হোসেন সাহেব তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা প্রতীক মোমবাতি না মোমবাতি প্রতীক নিয়ে তিনি নির্বাচন করবে সবাই ওনার দিকে নজর রাখবেন ঠিক ও ঠিক বেঠিক দিয়ে কিছু কেন আরো জোরে আরো জোরে কোন বাতি মোমবাতি কোন বাতি মোমবাতি কোন বাতি মোমবাতি মনে থাকবে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন খেয়াল রাখবেন তো জি সবাই আল্লাহ কবুল করো আমিন তবে বাতি মোমবাতি কোন বাতি মোমবাতি কোন বাতি মোমবাতি মনে থাকবে জি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন খেয়াল রাখবেন তো জি সবাই আল্লাহ কবুল করো আমিন তবে